চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আনোয়ারা উপজেলার নবগঠিত রায়পুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আরেকজন জনপ্রিয় ব্যক্তিত্ব। আজ বুধবার 17 সেপ্টেম্বর বেলা 12টায় উপজেলার ফুলতলী সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আমাদের মূল কাজ হচ্ছে জেলেদের, ক্ষুদ্র জেলেদের সাথে মিশে কিভাবে আমরা সরকারি আইন মোতাবেক, যখন সরকার মৎস্যাহরণ নিষেধ করে তখন আমরা বন্ধ রাখবো। এটা আমাদের প্রথমে সরকারি আইনকে আমাদের মানতে হবে। দ্বিতীয়ত, অতীতের এই ফ্যাসিস্ট সরকার একজন চেয়ারম্যানের কাছে যা বরাদ্দ তার চাইতে বেশি বরাদ্দই আমাদের জেলে ভাইদের জন্য বরাদ্দ ছিল। ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দরা এই লুণ্ঠন বাসা লুণ্ঠন করে এগুলিকে তারা কুকৃত করছে। আমরা জেলার সাথে কথা বলছি, জেলা মৎস্য অফিসের সাথে কথা বলছি। আমাদের একজন জেলা নতুন অফিসার আসছেন সালমা আক্তার, ওনার সাথে কথা পরশু আমাদের জেলা নেতৃবৃন্দ গিয়েছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহমান নাগুর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সমাজ কল্যাণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, বিশেষ অতিথি ছিলেন অর্থ সম্পাদক আহমদ নূর, রায়পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বাসি, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শাহেদ, শাহিদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ আমান, মোহাম্মদ হামিদ সহ ইউনিয়নের নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আমাদের যে মৎস্যর তারা চায় যে তারা এলাকার তারা যারা কন্যাতে তারা দিয়ে আর বিএনপি জামাত অনেক সজন গরু তারা অনুযায়ী তারা দিকে এই জাল মারি আমাদের জীবন নির্বাহ করতে হয় মাছ মেরে, যাতে আগামীতে আমরা সুন্দরভাবে মাছ মেরে চলতে পারি। কোনো অনিয়ম যদি হয় সেখানে আমাদেরকে বলবেন, নব কমিটিকে বলবেন, আমরা উদ্বোধন কর্মকর্তাকে বলবো, বলা পরে আপনাদের যেটা হয় সেটা সলিউশন, সুন্দরভাবে সলিউশন আমরা দেব। সভায় বক্তারা মৎস্যজীবীদের অধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রম বিস্তার এবং উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, জেলে সমাজের উন্নয়ন ও সুরক্ষায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলেদের চাল আত্মসাৎকারী লোকজন বিশেষ করে, অর্থাৎ জেলে সম্প্রদায়ের জন্য তারা কাজ করেন নাই। বরাদ্দ যেটা আসছে আনোয়ারা উপজেলায়, বিশেষ করে এই সবচেয়ে বেশি জেলে আছে এই রায়পুর গহিরা আর জুইদন্ডিতে। বরাদ্দকৃত চাল কারা পায়? সিএনজি চালক, শো ফ্যাক্টরিতে চাকরি করে এবং ব্যাংকার, বড় বড় লোকজন। আসলে আমরা মূলত এই কমিটিতে আসছি যার প্রাপ্য তাকে দেওয়ার জন্য আমরা কাজ করব। এই জেলেবাইদেরকে একত্রিত করে আমরা সামনের দিকে মানুষের জেলেবাইদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ আমাদের লক্ষ্য। উল্লেখ্য, গত 14 সেপ্টেম্বর ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আনোয়ারা ৩ নং রায়পুর ইউনিয়নে আব্দুর রহমান নাগুকে সভাপতি ও মোহাম্মদ হোসেন বাসিকে সাধারণ সম্পাদক করে 18 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম জেলা কমিটি। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।